সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম হাপুর। তো এখন চিত্রবিদ্যার বাড়ি থেকে বেরোচ্ছি। কালকে তোমরা দেখতে পেলে যে এখানে এসে স্টে করেছিলাম, এখন বেরোচ্ছি। ভোর 4:45 নাগাদ উঠেছি। ঘুম অতটা ভালো হয়নি, কারণ ট্রেনেও অতটা ভালো ঘুম হয়নি। তো ভোর 4:45টার সময় উঠে এখন মোটামুটি 6টা মতো বাজে, এখন বেরোচ্ছি। বাইরে এখনও অন্ধকার, আর হাপুরে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। রাত্রের দিকে ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা। তো জ্যাকেটটা পরে চালাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি ভাবছিলাম যে গরম থাকলে, গরম পড়বে, গ্র্যাজুয়ালি গরম হবে, যখন সূর্য উঠবে তখন গরম হবে, তখন দেখতে হবে জ্যাকেটটা পরে কী করে যাবে। বাট আমার প্রচণ্ড সাফোকেশন লাগে গরম হলে। তো চলো এখন বেরোনো যাক। সকালে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, দেখতে পাচ্ছ কুয়াশাও জমে আছে। এতক্ষণ গাড়ি ফাড়ি লোড করছিলাম, স্যাডল ব্যাগস লোড করছিলাম বলে ঠান্ডাটা অনুভব করতে পারিনি, বাট এখন দেখছি খুব ভালোই ঠান্ডা আছে। আর আজকে বহু দিনের আকাঙ্ক্ষিত জার্নিটা হবে টু জিম করবেট বাই বাইক। বাকিরা সব কারে আছে, বাট আমি বাইকে যাচ্ছি, কারণ বাইক ছাড়া তো হয় না। বাইক ছাড়া আমার জার্নি এনজয় হয় না। আমাদের এই জার্নিতে আমরা অনেক কটা স্টপ নিতে যাব, কারণ আমাদের সঙ্গে দুটো ডগি আছে। তার মধ্যে যেটা ছোট, যেটা হচ্ছে তোমার গ্রেট ডেন, যেটা ছোট, সেটা কিন্তু এটা সেকেন্ডবার জার্নি করছে। আর কুকুররা না জার্নি করাতে যদি অভ্যস্ত না হয়, তাহলে ওদের একটা প্রবলেম হয় যে ওরা প্রচণ্ড পটি শুশু এইসব করতে থাকে ওরা গাড়ির ভেতর। তো ওইটা খুব অসুবিধা হয়, ওই জন্যে একটু ঘন ঘন ব্রেক নিতে হবে। তো হাপুর থেকে চিত্রদিদ্যার যেখানে বাড়ি জিম করবেট, সেটা যেতে মোটামুটি একটানা গেলে 4.5 থেকে 5 ঘন্টা মতো টাইম লাগে। কি দারুণ সূর্যোদয় হচ্ছে রাইট সাইডে। আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে রাজাজি ধাবা। দেখতে পাচ্ছ বিরাট বড় ধাবা, মানে দিল্লি, গুড়গাঁও, মুরাদাবাদ এইসব সাইডের ইউএসপি হচ্ছে এই বিরাট বড় বড় ধাবাগুলো। আর রাইট সাইডে দারুণ সূর্যোদয় হচ্ছে, অসাধারণ। মানে বহু বছর বাদে শীতের ভোরবেলা এরকম সূর্যোদয় মানে দেখতে পাচ্ছি আর কি, অসাধারণ লাগছে। এতক্ষণ ঘুম পাচ্ছিল, মানে জাস্ট বাইকে চড়ার আগে ঘুম পাচ্ছিল, বাট এখন সমস্ত ঘুম ছুটে গেছে। জাস্ট চলো, এখানে রাজাজি ধাবায় একটু চা খাওয়া হলো। চাটা বেশ ভালো করেছিল। এইসব জায়গায় কিন্তু চাটা খুব ভালো হয়। আর এই যে NH9 হাইওয়েটা দেখছো, এটা কিন্তু নতুন করেছে। আর তোমাদের সাথে আমি রুটটা একটু শেয়ার করে দিই, যেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, যেটা হচ্ছে জিম করবেট, অ্যান্ড সেটা কিন্তু আমাদের যেতে হবে মুরাদাবাদ হয়ে। তো NH9 যেটা দেখছো, এইটা রাস্তাটা সোজা মুরাদাবাদ হয়ে মুরাদাবাদকে বাইপাস করে কাশীপুরের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের নেক্সট স্টপ যেটা হবে সেটা NH9-এর ওপরেই হবে, এবং সেটার নাম হচ্ছে কুন্দন রেস্টুরেন্ট বা কুন্দন ধাবা টাইপ কিছু একটা হবে। সেটা গেলে বুঝতে পারবো। তো চলো যাওয়া যাক। আর আস্তে আস্তে তোমাদের সাথে পুরো রুটটাই শেয়ার করব। দেখতে থাকো আমার ব্লগটা, তোমরা পুরো রুটটাই বুঝতে পারবে। NH9-এর ওপর প্রথম টোল গেট পেলাম হাপুর থেকে বেরোনোর পর, টুয়ার্ডস মুরাদাবাদ। এখনও কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশা আছে, সামনে কিন্তু ভিজিবিলিটি অনেক লো। আর এই দেখো রাস্তার ধারে কি বসে আছে, দেখো বাঁদরের দল বসে আছে রাস্তার ধারে। ওয়াও, কি দারুণ লাগছে, দেখো চারিদিকে বাঁদরের দল বসে আছে। আর কি অপূর্ব লাগছে, মানে কি বলবো, এত দিন বাদে, বহু দিন বাদে এরকম একটা মনোরম দৃশ্য পেয়ে মানে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে। রাস্তাটা যেহেতু নতুন তৈরি করেছে, তাই এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে। আমি মজাসে যেতে যেতে বেরিয়ে গেছিলাম সার্ভিস রোডটা ছেড়ে। এইখানে হচ্ছে আমাদের নেক্সট স্টপ। এখানে অনেক কটা ধাবা আছে, আর একটু আগে দেখাচ্ছে ধাবাটা। অনেকটা বেরিয়ে গেছিলাম, এইখানে দাঁড়াতে হবে। আমি কত দূর চলে গেছিলাম।
কুন্দনে বসে একটু মেনু ঘাটাঘাটি করার পর ইচ্ছে হলো যে দহি ভাল্লা খাবো। তো আমার ওয়াইফ তিতলি নিয়ে নিল দহি ভাড়া আর আমি নিয়ে নিলাম দহি ভাল্লা। বাট প্রচণ্ড ভালো ছিল, কারণ এইসব জায়গার অথেন্টিসিটি হচ্ছে এই দহির আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষ, আমি খেলাম দহি ভাল্লা, যেমন তোমরা দেখলে। কারণ দিল্লি, ইউপি এইসব সাইডে আসলে না এদের দুধের আইটেম বা দইয়ের আইটেম খুবই ভালো হয়, তাই দহি ভাল্লাটা ইজ মাস্ট এইসব জায়গায় এলে। সকাল সকাল ব্রেকফাস্টটা দহি ভাল্লা দিয়ে করে ফেললাম। আর এটা হচ্ছে রয়্যাল ভিলাজ 9 হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট, কুন্দন। বেশ ভালো অ্যাম্বিয়েন্স, বেশ ভালো পরিষেবা এদের। আর এখন NH9 আবার ধরবো, এবং NH9 থেকে আমাদের লেফট সাইডে যেতে হবে টুয়ার্ডস কাশীপুর। আর তার জন্য ধরতে হবে আমাদের NH734। NH734 সোজা চলে গেছে কাশীপুর হয়ে, দেন রামনগর হচ্ছে জিম করবেটে ঢোকার আগে লাস্ট সিটি বলতে পারো। ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, ওখানে কিছু জিনিস কেনার আছে, তারপর সোজা ধরবো জঙ্গলের রাস্তা। এই বাঁ দিক দিয়ে মুরাদাবাদ সিটি ঢুকে যাচ্ছে, আর আমরা মুরাদাবাদকে বাইপাস করে বেরিয়ে যাব। মানে লেফট সাইডে থাকে মুরাদাবাদ, এই দেখো এটা হচ্ছে মুরাদাবাদ ঢোকার গেট। এই রোডটা হচ্ছে মুরাদাবাদ বারেলি এক্সপ্রেসওয়ে। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রামগঙ্গা নদী। এই রামগঙ্গা নদীটা কিন্তু জিম করবেট হয়েই আছে। তো NH9 এখানে শেষ, এবার ধরতে হবে NH734। সামনে দেখতে পাচ্ছ লেখা আছে লখনৌ 340 কিলোমিটার, কাশীপুর 58 কিলোমিটার, আর রামপুর 20 কিলোমিটার। তো আমি যাব বা আমরা যাব হচ্ছে টুয়ার্ডস কাশীপুর, যেটা দেখো লেখা আছে লেফটে। টুয়ার্ডস কাশীপুর রোডের দিকে লেফট টার্ন নিলাম। এরকম একটা গ্রামের মধ্যিখানের বেশ ভালো রাস্তা, বাট রাস্তাটা খুবই কনজেস্টেড। এই যে সামনের বোর্ডে লেখা আছে রামনগর 62 কিলোমিটার, নৈনিতাল 115 কিলোমিটার, আলিগঞ্জ 22 কিলোমিটার, আর কাশীপুর হচ্ছে 35 কিলোমিটার। কাশীপুর রোড ধরে সোজা যাচ্ছিলাম, পিছনে কাশীপুর রোডকে ছেড়ে আমাদের রাইটে টার্ন নিয়ে নিতে হলো। মাঝখানে রোডের মাঝখানে অনেক পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ চিত্রদীপকে বললো যে কোনো একটা কারণটা আমি ঠিক জানি না, আমাকে দাঁড় করায়নি, বাট সামনের গাড়ি চিত্রদীপদার গাড়িটাকে দাঁড় করালো, বললো যে রাইটে টার্ন নিতে। প্রপার কি রিজন আই ডোন্ট নো, জিজ্ঞাসা করতে হবে। কোন গ্রামের রাস্তা দিয়ে পুলিশ ঘুরিয়ে দিয়েছে, সারাক্ষণ গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে রাস্তাটায়। এখান থেকে মুরাদাবাদ 40, আচ্ছা কাশীপুর 6 কিলোমিটার। কাশীপুর যেতে হবে লেফট সাইডে। কাশীপুর রোডটাই আবার ধরলাম, ওই কনজেস্টেড রাস্তা, ছোট গ্রামের রাস্তা থেকে বেরিয়েছে। এখন এইখান দিয়ে এই রোডটা দিয়ে 6 কিলোমিটার গেলে কাশীপুর পৌঁছবো। রাইট সাইডের একটা সাইনবোর্ডে দেখলাম লেখা আছে করবেট মিউজিয়াম আর 52 কিলোমিটার। ধানগাড়ি গেট মানে হচ্ছে যেটা ঢিকালা জোন যাওয়ার রাস্তা। ধানগাড়ি গেট থেকে ঢিকালা জোন আরও 30 কিলোমিটার মতো ভেতরে। তো ওই ধানগাড়ি গেটেই হচ্ছে করবেট মিউজিয়াম, যেটা দেখলাম এখান থেকে আর 52 কিলোমিটার মতো। কাশীপুরে পৌঁছে গেছি, এটা হচ্ছে কাশীপুর সিটি। তো এই মোড়টা থেকে রামনগর যেতে হবে সোজা, আর এই লেফটে গেলে হচ্ছে দেরাদুন। আর এখানে কোনো ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইট কিচ্ছু নেই, ওই জন্য বহুত দিক্কত हो रहा है भैया। লেখা আছে জিম করবেট পার্ক, ধানগাড়ি গেট 43, রামনগর 25 কিলোমিটার। তাহলে এই রোডটা সোজা চলে যাচ্ছে রামনগর হয়ে জিম করবেট ধানগাড়ি গেট। আমরা অবশ্য তারও আগে যাব, আমরা পুরো জিম করবেটের যে বাফার এরিয়ার যে হাইওয়েটা আছে ওইটা ক্রস করে মোহনের নাম তোমরা হয়তো যারা জিম করবেটের গল্প বা জিম করবেটের ঘটনাপত্র ফলো করো তারা মোহনের নামটা শুনে থাকবে। তো ওই মোহন থেকে আমরা যাব রাইটে। উত্তরাখণ্ডে কিন্তু পেট্রোলের দাম অনেক কম,
আমাদের কলকাতা বা মুম্বাইয়ের থেকে। এখানে 93.29 পার লিটার। এই রামনগরে ঢুকে গেলাম, আর রামনগরে ঢোকার মুখে অলরেডি কিন্তু দেখতে পেয়ে গেছি চেতাবনী, বাঘ বিচরণ ক্ষেত্র লেখা আছে। মোহন 24 কিলোমিটার, গার্জিয়া 13 কিলোমিটার, আর রামনগর 1 কিলোমিটার। এই হচ্ছে রামনগর সিটি। আর দেখতে পাচ্ছ কি সাংঘাতিক ভিড় সিটির মধ্যে। আর এই দিক থেকে চলে যাচ্ছে সোজা জিম করবেট। বহু দিনের আকাঙ্ক্ষিত একটা সফর, একটা জার্নি বলতে পারো, যেটা রামনগর থেকে শুরু হতে চলেছে। তো চলো দেখা যাক, এনজয় করা যাক, দেখা যাক কি দেখা যায় অ্যাকচুয়ালি রাস্তায়। তো রামনগর থেকে জিনিসপত্র নেওয়া হলো, 5 কিলো দই, কোক, তারপর বাজার পাতি সব নিয়ে এখন চিত্রদীপ্ত আমার বাইকের পিছনে বসে আছে, আর আমি আর চিত্রদীপ্ত এগোচ্ছি এখন জঙ্গলের দিকে। হ্যালো। ও এবারই তো মজা। এই তো জঙ্গল শুরু হয়ে গেছে। এটা জঙ্গল শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই তো জঙ্গল। ও হ্যাঁ, আরে বাবা। বছর আগে হ্যাঁ, এই দিক দিয়ে দেখি সেই যে দেখা যায় যে খালি আরে হ্যাঁ, কি দারুণ। এই বাবা, ওইখানে গরু মেরেছিল দুটো বাঘ মিলে, হ্যাঁ। লোকেরা দাঁড়িয়ে দেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দিনের বেলা, পুরো দিনের বেলা একটা গরুকে ধরে ভিডিও ও এই জায়গাটা আচ্ছা আচ্ছা। ধারে মানে তো ভাই সাহাব, জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে, যেমন চিত্রজিৎদা বললো। এইখান থেকে কিন্তু বাঘ নেমে আসে নিচে। এই ধারে, হ্যাঁ, এই ধারে কিচ্ছু নেই। এটা হচ্ছে ঢিকুলি এই এরিয়াটার। এখানে এখানে কিন্তু আছে, দেখো ওই দেখো হাতি, সামনে হাতি। ও দেখো হাতি যাচ্ছে ভাই। বন্য হাতি তো দেখতে পেলাম না, বাট এই হাতিটা বিরাট বড়। আর এ দেখো এখানে উটও আছে। এটা ধর মানে ফান জোন অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ওই দেখো আরেকটা হাতি। ওই হাতির দিকে উঠে এইখানে মানে লোকাল রাস্তায় ওরা যাতায়াত করে। এই হাতিগুলো অ্যাডভেঞ্চার মানে লোকেদের টুরিস্ট। হ্যাঁ, স্পট হচ্ছে করবেটের হ্যাঁ। স্পট হচ্ছে এটা। করবেটের প্রাইম স্পট হচ্ছে এই ঢিকুলি। এখানটা দেখে মনেই হয় না যে এখান থেকে বাঘ বেরোতে পারে। এখানে কিছুদিন আগে তুই ভিডিও দেখবি, হ্যাঁ, কিছুদিন আগে এখানে ষাঁড়কে ধরেছিল। এখানে হ্যাঁ, লোকেরা এখানে দাঁড়িয়ে ভিডিও, ও ষাঁড়টা বেঁচেও গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ষাঁড়টাকে ধরেছিল। ও এই যে এটা আরেকটা গেট, গার্জিয়া জোন। গার্জিয়া টুরিস্ট জোন এন্ট্রি গেট এইটা। এখানে কিন্তু লোকাল গ্রামের যারা হয় না, তারা এরকম এদেরও কিন্তু ভয় থাকে, কারণ বাঘ না যদি রাস্তার কাছাকাছি চলে আসে আর যদি মানুষকে দাঁড়িয়ে বসে থাকতে দেখে, অনেকক্ষণ ধরে তাক করে। যদি দেখে যে হ্যাঁ সে দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাকে কিন্তু নিয়ে যাওয়ার চান্স আছে। বাঘের ছবি দেখেই ভয় লেগে যাচ্ছে। বলো, এই যে ম্যানিটারের যে কথাটা ওইদিনকার বলছিলাম না, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। ওই একটা লাংড়ি আর লাংড়ি, হ্যাঁ হ্যাঁ, লাংড়ি আর লাংড়ি তিনটে লাংড়ি বাচ্চা। অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, তো আগে ওই এই একটা নতুন গেট খুলেছিল এরা, গার্জিয়া গেট। আচ্ছা, তো গার্জিয়া গেটটা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে যাবো তো এইদিকে গেটটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা তো এটা সব থেকে নতুন জোন যে হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ। গার্জিয়া জোন। আচ্ছা, আর না তারপরেও খুলেছে একটা পাটো জোন করে খুলেছে। পাটো জোন, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু মানে এমনি যে মেন যে জোন হচ্ছে, হ্যাঁ। মেন জোনের মধ্যে সব থেকে রিসেন্ট যে জোন হচ্ছে হ্যাঁ, গার্জিয়া। এই গেটটা। হ্যাঁ, তো লেফট সাইডে যেটা দেখলে সেটা হচ্ছে গার্জিয়া গেট। 2022 সালে কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য এই গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো সাফারির জন্য। কারণ ওই সময় লাংড়ি নামে একটা টাইগ্রেস ছিল, যে তার 3টে কাবের সাথে প্রচণ্ড অ্যাক্টিভলি এখানে মানুষ শিকার করছিল, মানে ম্যান ইটার হয়ে গেছিলো। তাই ট্যুরিস্টদের সেফটির জন্যে ওই গেটটা কয়েক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, অ্যান্ড সাফারিও কিন্তু বন্ধ করা হয়েছিল। হ্যাঁ, এখানে লেপার্ডের সাইটিং হয়, আমি দেখেছি, ভিডিওতে দেখেছি। ভিডিওতে দেখেছি। আর কি ঘন জঙ্গল, বাপ রে বাপ। हाँ। लास्ट ईयर है मतलब सितंबर की अक्टूबर वीडियो। अच्छा, हाँ, এই যে গার্জিয়া মন্দিরের যে পূজারি, হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল 6:30 কি 6টা নাগাদ হ্যাঁ, নিজের মন্দিরে যাবে। আচ্ছা, আমি ওই জাস্ট স্পটটাও দেখাবো তোকে। ও ও নিজের মন্দিরে যাবে, হ্যাঁ, জাস্ট ওই টার্নটা নিয়েছে আর হ্যাঁ। বড় মেল টাইগার ওর আচ্ছা। সামনে দিয়ে বেরিয়েছে। আরে বাপরে। তারপরে তারপরে আর কি হবে, তারপরে ও মানে ও বুঝতে বেরিয়ে গেছে টাইগার। আচ্ছা 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 আচ্ছা, ওর চিন্তার ওর ঠাকুরের অনেক কৃপা ছিল বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওটা রিকর্ড হয়ে গেছে, ওইখানে পুলিশের চৌকি আছে। চৌকি
কি ওখানে সিসিটিভিতে ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ দেখো তোমাদের কিন্তু পুরো জিম করবেটে যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে গল্প শোনানো হচ্ছে, দেখেছো? এইরকম অ্যাডভেঞ্চার, এইরকম লেভেলে অ্যাডভেঞ্চার হচ্ছে। সুন্দর খাল থেকে মোহন অবধি এই যে রাস্তাটা, এই রাস্তাটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে বাঘ এখনো মানে যার এখানে আমরা চা খেতে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, ওটাতে হ্যাঁ। হয়তো আজকে কালকের মধ্যে আবার কোনো ভিডিও ও বাহ, এই দেখো দেখেন ছোট একটা, আচ্ছা এই যে গার্জিয়া পূজারি ভিডিও দেখবি এই ক্যামেরা, এইখান থেকে ক্যামেরা, আচ্ছা এইখান থেকে এইভাবে গেছে। হ্যাঁ। আর এই যে কোকা কোলা লেখা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এইখান থেকে দেখবেন। আচ্ছা ও আর এইখানে পুরো পাবে। বাবা, হ্যাঁ সেটাই তো দেখছি। এই দেখো কোসি রিভার, কি সুন্দর দেখা যাচ্ছে কোসি রিভার, কোসি রিভার। আর এই জায়গাগুলো না পুরো জল বয় না বর্ষায়, পরে ভাই একদম বৃষ্টিতে পুরো জল বয়। আরে বাপরে হেভি। দাঁড়াতে হবে। হ্যাঁ এইসব এরিয়াগুলো এতদিন ভিডিওতে দেখেছি, এখন মানে নিজের চোখে দেখছি আর আমার লোম খাড়া হয়ে যাচ্ছে রীতিমতো। চিত্রদীপ দা গাড়ি থেকে নেমে ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সাবধান চিত্রদীপ দা, সাবধান, কোথায় বসে আছে জানি না। দেখেছো এইখান দিয়ে বাঘ আসে, ওই ওপর থেকে নামে, এইখানে নামে আসে কোসি রিভারে জল খেতে। আর আমাদের এটা হচ্ছে একটা পয়েন্ট যেখানে আমরা দাঁড়াবো, ছোটা ভীম পয়েন্ট। ইনিও হচ্ছে, আচ্ছা এটা ইনিও ইউটিউবার। দেখি এনার থেকে কিছু গল্প শোনা যায় কি না। এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ছোটা ভীম পয়েন্টের মালিক বলতে পারো, যার নাম হচ্ছে ভিডু। ওনার মুখে আমরা অনেক গল্প শুনলাম, ম্যান ইটার টাইগারের গল্প। বহু বছর জিম করবেটে উনি আছেন ছোটোবেলা থেকে, তো সেসব গল্প উনি প্রচুর শোনালেন, প্রচুর বাঘের ভিডিও দেখালেন, কারণ উনি যে গ্রামটায় থাকেন সেটা হচ্ছে একদম কোর টাইগার টেরিটরির মধ্যে। তো তোমরা যদি সেই সমস্ত ভিডিও আর রোমাঞ্চকর গল্প শুনতে চাও এবং বাকি যাত্রাটা উপভোগ করতে চাও তো অবশ্যই চোখ রাখো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।